গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে দোল পূর্ণিমা সবাই মজা করো, রং খেলো, আনন্দ করো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে, আর বাবা এবছর লঙ্কা গাছগুলোকে ভালোভাবে মেরামতো করছে, তাই ফলনও মোটামুটি আস্তে আস্তে ধরেছে। উচ্ছে গাছে উচ্ছেও ধরছে মোটামুটি। উচ্ছেটা তো হোক আর লঙ্কাটা তো হোক, বাড়িতে সবজি থাকুক আর না থাকুক, উচ্ছে হোক লঙ্কা হোক, যে দুটো সবজি মোটামুটি লাগে, লঙ্কাটা তো লাগেই, প্রায় সব সবজিতেই লঙ্কা লাগে। তো এদিকে আজকে যেহেতু দোল উৎসব, সেই জন্য পাড়া থেকে অনেকে, কচি কাঁচা বড় সবাই আসে রং খেলতে, মানে সবাই আবির মাখাতে চলে আসে বাড়ি বাড়ি। তো সেই জন্য ভেবেছিলাম যে আমি তো খেলতে পারবো না, আর আমি একটু আবির সাজিয়ে দিই। বাবা বিভিন্ন ধরনের আবির বাজার থেকে কিনে এনেছে, সেই সব আবির আমি একটু সাজাচ্ছিলাম আর কি। গাঁদা ফুল তুলে আর বাড়ির সামনে যে কাঠগোলাপটা হয়েছে, সেই কাঠগোলাপের ফুলগুলো নিয়ে একটু যাই হোক আবিরের থালি সাজাচ্ছিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাবা 5 কালারের আবির এনেছিল, সেই আবিরগুলোই একটু একটু করে ঢেলে নিচ্ছি। আবার যদি লাগে তাহলে আবার ঢালবো, কারণ লোকজন যেরকম আসবে সেরকম, না হলে আবিরগুলো প্রায় থেকেই যায়। আর বোন এমনিতেও নাচের ভিডিও করে, শ্যুট করে, তখন ওর আবির টাবিরগুলো লেগেই যায়। তো বিভিন্ন কাজেই আবির কিন্তু লাগে। তো এই যে 4-5টা কালার বাবা এনেছে, সবুজ কালারের 2টো কালার, একটা হলুদ, একটা লাল, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। তো যাই হোক, আজকে দোল পূর্ণিমা বলে কথা, কিন্তু আমি এই পা ভেঙে গিয়ে আর দোল খেলতে পারলাম না। বাবা বাজার থেকে বেশ সুন্দর সুন্দর রূপসী পটল এনেছে, বেশ লম্বা লম্বা, দেখতেও খুব সুন্দর, আর লম্বা লম্বা পটল এনেছে। তো সেই পটলগুলো দিয়ে ভাবছি আজকে নিরামিষ পটলের কোরমা তৈরি করব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। আজকে শুক্রবার, আমরা তো নিরাম খাই, আর এদিকে পূর্ণিমাও বটে, সেই জন্য ভাবলাম নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সেই জন্য পটলগুলো প্রথমে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন এই পটল আর আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের বাড়ি পাশ দিয়ে ট্রেন গেলে ট্রেনের আওয়াজটা খুব ভালোভাবেই পাওয়া যায়, অবশ্যই তোমরা ভিডিওর মাঝে হয়তো আওয়াজটা পাচ্ছ। তো আমি এই পটল আর আলুটাকে বেশি করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এতে আর তরকারি যখন করব তখন আর আমি এর মধ্যে নুন আর হলুদ দেব না। কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে সাদা তেল গরম হয়ে এলে পটল আর আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়েই আমি রান্নাটা করব। পটল আর আলুগুলো ভালোভাবেই আমি ভেজে নিয়েছি, আর ভাজতে গিয়ে কড়া বেশ বেজায় লেগে গেছে। আসলে দোল পূর্ণিমা তো সবাই আসছে, আর দোল মাখাতে, রং মাখাতে আসছে, তো বারবার করে আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম, সেই জন্যই হচ্ছে কড়া একটু লেগে গেছে। যাই হোক, পটল আর আলুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম জিরে, গোটা জিরে ভালোভাবে ভেজে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো বাটাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যে 2টো কাঁচা লঙ্কা আমার বাড়ির গাছের কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল আর আলু তুলে দিলাম। তুলে দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে এলো পটল আর আলু থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা অনেকটাই দিচ্ছি। কাজু বাদাম বাটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা তোমরা স্কিপ করতে পারো, টক দই নাও দিতে পারো, তবে টক দই দিলে এর আলাদা একটা স্বাদ হবে। টক দই দিলে খেতে আর একটু ভালোও হবে। তো এর মধ্যে টক দই দিয়ে অল্প একটু মশলা ধুয়ে রাখা জল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা পরেটা, লুচি বা রুটির সাথেও খেতে ভালো লাগবে। তারপরে ভালোভাবে কষে এলে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। আর পটল আলুর তো অর্ধেক আমার মানে ভেজে নিয়েছি আমি, তো পটল আলুতে মোটামুটি অল্প পরিমাণ জল দিলাম, আর এই তরকারিটা একটু কষা কষা মতোই হবে।
তরকারিটা আমার একদম মাখা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তোমরা কাসুরি মেথি না দিয়ে তোমরা পারলে ঘি দিতে পারো। ঠিক নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলে তরকারিটা খেতে আরও ভালো হবে। তো আমি এর মধ্যে কাসুরি মেথি দিলাম, ঘি আর দিলাম না। দোল পূর্ণিমাতে আজকের আমার কিন্তু পটলের এই কোরমা একদম রেডি। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।